আমরা টু দি পাওয়ার 7 এটার উপর টু দি পাওয়ার 7 দিলাম এবং এটাকে এক্সপেন্ড করে আমরা কিউব পর্যন্ত নিব। ঠিক আছে, কিউব পর্যন্ত তাহলে এক্সপেন্ড করি আমরা। তাহলে এটাকে এক্সপেন্ড করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 প্লাস এক্স কে আমরা ধরে নিব এ, আর এটাকে আমরা বি হিসেবে কনসিডার করব। তাহলে 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার 7 প্লাস 7c1 1 plus ax to the power 6 into bx square to the power 1। এরপরে যদি আমরা যাই তখন bx square to the power 2 হয়ে যাচ্ছে, তখন x to the power 4 চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আর লাভ নাই, কারণ আমাদের হাইয়েস্ট পাওয়ার আমরা x কিউব পর্যন্ত নিতে পারবো, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের এক্সপেনশনের কাজ এই পর্যন্তই। এখন আমাদের আবার ভিতরে এক্সপেন্ড করতে হবে। তাহলে এটাকে যদি আবার এক্সপেন্ড করি তাহলে 1 to the power 7 plus 7c1 1 to the power 6 ax 7c2 1 to the power 5 ax square 7c3 1 to the power 4 ax cube। এই পর্যন্তই আমরা যেতে পারবো। দেন 7c1 মানে হচ্ছে 7, bx square সাথে আছে। তাহলে আমরা এখন 1 plus x to the power 6 কে এক্সপেন্ড করতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 to the power 6 plus 6c1 1 to the power 5 into ax। এর বেশি আমরা যেতে পারবো না, কারণ অলরেডি কিউব চলে আসবে, কারণ এখানে x স্কয়ার আর এখানে x কিউব অলরেডি চলে আসছে, এরপরে গেলে x to the power 4 চলে আসবে। তাহলে আমাদের যত এক্সপেনশন ছিল সব আমরা করে ফেলছি। তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়ালি সিম্পলিফাই করব। তাহলে একদম প্রথম থেকে শুরু করি। 1 to the power 7 মানে হচ্ছে 1, 7c1 মানে হচ্ছে 7, তাহলে 7ax, 7c2 মানে কত? 21. 7c2 21। Yes, sir. তাহলে 21 a স্কয়ার x স্কয়ার। 7c3 কত? 35. তাহলে 35 a কিউব x কিউব প্লাস 7bx স্কয়ার ইন্টু 1, তাহলে 7bx স্কয়ার প্লাস 7bx স্কয়ার ইন্টু 6c1, তাহলে 6c1 মানে হচ্ছে 6, তাহলে 42bx স্কয়ার তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে ax, তাহলে x কিউব হয়ে যাচ্ছে আর a থাকতেছে, তাহলে আমরা একবারে x কিউব দিয়ে দিলাম। তাহলে ab x কিউব। তাহলে আমাকে এখন কম্পেয়ার করতে হবে কার সাথে? 1 minus 14x plus 91x স্কয়ার প্লাস px কিউব। তাহলে x এর সাথে কোএফিশিয়েন্ট হচ্ছে -14, এই পাশে x এর সাথে কোএফিশিয়েন্ট হচ্ছে 7a, তাহলে 7a equals to -14, তাহলে a equals to -2। নেক্সট আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সাথে আছে হচ্ছে 91, আর এই পাশে x স্কয়ারের সাথে আছে হচ্ছে দুইজন, 7bx স্কয়ার আর 21a স্কয়ার x স্কয়ার। তাহলে 7b প্লাস 21a স্কয়ার ইকুয়ালস টু 91, এর ভ্যালু জানি আমরা হচ্ছে -2, তাহলে 7b প্লাস 21 ইন্টু -2 কে স্কয়ার করলে 4 আসে, তাহলে b কত আসবে? So 1. তাহলে b ইকুয়ালস টু 1। তাহলে a পাইলাম, b পাইলাম। জি, আমি বুঝি নাই কি হইছে না আমরা হইছে। কম্পেয়ার করতেছি লাবিবা।
ও আচ্ছা। আমাদের একটা আমরা নিজেরা বের করছি, আরেকটা কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। প্রথমে এক্স এর সাথে কম্পেয়ার করলাম, এখন আমরা এক্স স্কোয়ারের সাথে কম্পেয়ার করলাম। এক্স এর সাথে কম্পেয়ার করে এ এর ভ্যালু পাইছি, আর এক্স স্কোয়ারটা কম্পেয়ার করে আমরা বি এর ভ্যালু পাইলাম। আর লাস্ট পার্ট হচ্ছে পি এর ভ্যালু বের করতে হবে, এক্স কিউব। তাহলে এখানে এক্স কিউবের কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটা আছে, 35 এ কিউব এক্স কিউব আর 42 বি এ এক্স কিউব। তাহলে আমরা যদি উপরে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 35 এ কিউব এক্স কিউব। তাহলে এ কিউবের ভ্যালু তো আমি জানি, তাহলে -2 কিউব লিখবো। আর নিচে হচ্ছে 42 এ বি এক্স কিউব। তাহলে এ হচ্ছে -2, বি হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে এক্স কিউবের কোএফিসিয়েন্ট। তাহলে কত আসে লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত তাহলে কত পাই? -364। ওকে, -364। জি। তাহলে এই পর্যন্ত। তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। তাহলে এটা ছিল 14। নেক্সট আমরা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 15। The first two terms in the expansion are p plus qx squared. তাহলে n স্যার p q আমার এর একটা ভ্যালু কত? আউট অফ টপিক একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার যে ক্রিকেট ম্যাচে দেখেন না উইনিং প্রবাবিলিটি মানে প্রেডিক্টেড মানে কি একটা প্রেডিকশন দেখায় যে কত পার্সেন্ট, এটা কিভাবে বের করে? এটা এখন তো বিভিন্ন ভাবেই বের করতে পারে। একটা হচ্ছে মানুষজন গেস করতেছে, এটার বেসিসে করতেছে কিনা, অথবা আর তারা একটা ট্রি ডায়াগ্রাম তৈরি করা আছে যে এত বলে এত রান দরকার, উইকেট হচ্ছে এত, আর প্রত্যেকটা টিমের হয়তো একটা পার্সেন্টেজ মানে পাওয়ার আছে আর কি, হয়তো কোএফিসিয়েন্ট অফ ফ্যাক্টর যেটা বলি, এটার সাথে মাল্টিপ্লাই করে তারা একটা রুলস বানাই নিছে। হাতে উইকেট কয়টা আছে, বল এবং রানের ডিফারেন্স, তার সাথে প্রত্যেকটা টিমের হয়তো একটা তারা পাওয়ার বসাইছে। হয়তো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার জন্য হচ্ছে 1-1, আর অন্যান্য দুর্বল টিম গুলোর জন্য 0.4 বা 0.6, এই ধরনের কিছু একটা কে এর ভ্যালু বসাই নিছে, তারপর হিসাব করে দেয়। 15-এ চলে যাই। 15-এ ফার্স্ট টু টার্মস ইন দ্য এক্সপেনশন, তাই এখানে দেওয়া হচ্ছে 1 প্লাস এক্স একটা, আর 2 মাইনাস এক্স বাই 4 হোল স্কোয়ার, না হোল টু দি পাওয়ার n, এটা আরেকটা। তাহলে এটাকে এক্সপেন্ড করলে আমরা পাবো হচ্ছে p প্লাস কিউ এক্স স্কোয়ার। কোনো এক্স পার্ট এখানে নাই, খেয়াল করে দেখবো। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 0 বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি এখন এটাকে এক্সপেন্ড করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 1 প্লাস এক্স, আর সেকেন্ডটাকে যদি আমরা এক্সপেন্ড করি তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমরা অন্য একটা ফর্মুলা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো। তাছাড়া এখানে একটু ঝামেলার ক্যালকুলেশন আছে। অন্য একটা ফর্মুলা বলতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস এন এক্স ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। এই ধরনের একটা ফর্মুলা আছে। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমাদের এখানে একটু ঝামেলা কমে যায়। আর যদি আমরা নর্মাল ফর্মুলাই মেনটেন করতে চাই
তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে, তাহলে নর্মাল ফর্মুলা অনুযায়ী 2 টু দি পাওয়ার n প্লাস nc1 2 to the power n minus 1 minus x by 4 plus nc2 2 to the power n minus 2 minus x by 4 square. আমরা x স্কয়ার পর্যন্ত যেহেতু লাগবে x স্কয়ার পর্যন্ত দিলাম। আমরা নরমালি আগে করি, তারপর আমরা দেখব শর্টকাট করা যায় কিনা। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি ভিতরের পার্টটা, তাহলে লেখা যায় 2 to the power n প্লাস nc1 মানে হচ্ছে n 2 to the power n minus 1 তার সাথে মাইনাস এক্স বাই 4। তাহলে এখানে সিম্পলিফাই করলে কি দাঁড়াইতো, এখানে আমরা সিম্পলিফাই কিভাবে করতে পারতাম, তাহলে মাইনাসটা সামনে পাঠাই দেই, মাইনাসটা সামনে চলে যাক, আর এখানে এক্স বাই 4 আছে, এক্সটা এক্স এর মতো থাকুক, 4টাকে লেখা যায় 2 স্কয়ার, 2 স্কয়ার কে উপরে নিলে 2 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এই মাইনাস 3 আর এই মাইনাস 1 মিলে একবারে মাইনাস 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবারে লিখে দেই, স্যার তাহলে 2 এখানে টু আমরা -2 হওয়ার কথা না 4? আমি 3 লিখছি, সরি। তাহলে এটা 2 টু দি পাওয়ার মাইনাস 2 হবে, মাইনাস 2 আর মাইনাস 1 মিলে মাইনাস 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একবারে মাইনাস 3 লিখে দিচ্ছি 2 এর পাওয়ার, আমরা দুইটা আলাদা না রাখলাম। তাহলে এটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট। আর nc2 এর কাজ কি, ম্যানুয়ালি যদি আমরা চিন্তা করি nc2 মানে কি, তাহলে ncr এর ফর্মুলাটা হচ্ছে এটা, যদি আমরা ম্যানুয়ালি যখন চিন্তা করব, যে উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যখন আমি nc2 লিখতেছি, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা এখানে সিম্পলিফাই করতেছি, একবারে লিখবো। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 2 n মাইনাস 2 কাটা যায়, আমরা এটা লিখতে পারি। এই জন্য শর্টকাট হিসেবে আমরা জাস্ট যদি এতটুকু মনে রাখতে পারি যে nc2 মানে হচ্ছে আমরা n কে মাল্টিপ্লাই করতে থাকবো ডিসেন্ডিং অর্ডারে, কয়টা টার্ম পর্যন্ত, দুইটা টার্ম পর্যন্ত। দ্যাট মিনস n হচ্ছে একটা মাল্টিপ্লাইড বাই n মাইনাস 1 হচ্ছে একটা, তাহলে টোটাল দুইটা। যদি এখানে 3 থাকতো নিচে, তাহলে আমরা আরেকটা n আনতাম, দ্যাট মিনস তখন আমরা n মাইনাস 2 লিখতাম, তিনটা n এর টার্ম থাকতো। যদি এখানে 4 থাকে, তাহলে আমরা সাথে n মাইনাস 3 কে আনতাম, তাহলে 4টা n এর টার্ম থাকতো। এভাবে যদি চিন্তা করি, আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায় উপরের ফর্মুলা অনুযায়ী ভাঙার থেকে। তো যেহেতু আমরা যদি একবারে লিখি, আমরা এখন যদি একবারে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো খেয়াল করি। তাহলে nc2 লেখা ছিল, তাহলে আমরা n ইন্টু n মাইনাস 1 দুইবার n লিখবো, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে যত সংখ্যা থাকবে, যদি 3 থাকতো তাহলে নিচে 3 ফ্যাক্টোরিয়াল লিখতাম, 4 থাকলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতাম। আচ্ছা, এটা গেল হচ্ছে nc2 এর কাজ। তার সাথে কত আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 আছে, তার সাথে কত আছে, মাইনাস এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার আসে, আর নিচে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 4 উপরে নিয়ে আসলে। তাহলে এই 2 টু দি পাওয়ার মাইনাস 4 আর এই মাইনাস 2 মিলে 2 টু দি পাওয়ার মাইনাস 6 হয়ে যাচ্ছে একবারে। তাহলে আমরা একবারে 2 টু দি পাওয়ার মাইনাস 6 বসাই দিই। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আসলো আমাদের। এখন আবার এটার সামনে আবার কিন্তু 1 প্লাস এক্স মাল্টিপ্লাই করা সবার সামনে, তাহলে সবার সামনে 1 প্লাস এক্স মাল্টিপ্লাই করা, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি,
তাহলে প্রথমে যদি আমরা একটু দেখি যে আমাদের কোয়েশ্চেনে তারা কি বলছিল যে এটাকে এক্সপ্যান্ড করলে ফার্স্ট যে টু টার্মস আসবে সেটা হচ্ছে এটা, তার মানে কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে পি, আর আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে কিউ, আর এক্স এর কোনো কোএফিসিয়েন্ট নাই, তার মানে 0। তাহলে আমরা শুরু করি, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট নাই দিয়ে শুরু করি। তাহলে এক্স এর টার্ম আমরা পাবো যদি আমরা 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি আর এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এক্স এর টার্ম পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু মাইনাস এন টু টু দি পাওয়ার এন মাইনাস 3 এক্স প্লাস টু টু দি পাওয়ার এন ইন্টু এক্স। যেহেতু কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতেছে আমরা এক্স স্টার দিলাম না, তাহলে এটা ইকুয়ালস আমরা কত লিখতে পারবো? 0 লিখতে পারবো, কারণ এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 0, এক্স এর কোনো টার্ম এখানে নাই। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু কিভাবে বের করব? এখান থেকে এন এর ভ্যালু আমরা কিভাবে বের করব তাহলে? তাহলে টু টু দি পাওয়ার এন যদি আমরা কমন নেই, তাহলে মাইনাস এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 3 থাকে প্রথমটা থেকে, আর পরেরটা থেকে 1 থাকতেছে। তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু একবার 0 লিখতে পারবো, এটা নট অ্যাপ্লিকেবল হবে কারণ এটার ভ্যালু কখনোই 0 হবে না। পাওয়ার এন বা পাওয়ার এক্স থাকে এরকম কোনো কিছুর ভ্যালু কখনোই 0 হয় না বা নেগেটিভ হয় না। আর বাকি রয়ে গেল হচ্ছে সেকেন্ড পার্ট। 8 এন এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এন এর ভ্যালু 8 পাই। কিভাবে আসে একটু দেখাই দেই। তাহলে মাইনাস এন ডিভাইডেড বাই 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 1টা ডান পাশে চলে গেলে ক্রস মাল্টিপ্লাই হইলে আমাদের এন এর ভ্যালু 8 চলে আসে। তাহলে আমাদের ফার্স্ট ভ্যালু এন এর ভ্যালু আমরা 8 পেয়ে গেলাম। নেক্সট আমরা এখন খুঁজতেছি যে কনস্ট্যান্ট পার্টটা কত আমরা বের করি তাহলে এখন। তাহলে কারণ ইকুয়েশনে কিন্তু শুধু এনটাই হচ্ছে আননোন, বাকি সব কিন্তু আমাদের জন্য নোন। তাহলে এন এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এখন আমাদের কি কি বের করা দরকার? কনস্ট্যান্ট টার্ম আর এক্স স্কয়ার টার্ম। কনস্ট্যান্ট টার্ম আমরা পাবো যদি 1 এর সাথে টু টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করি, তাহলে 1 ইন্টু টু টু দি পাওয়ার এন, আর এন এর ভ্যালু হচ্ছে 8, তাহলে টু টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কত লিখতে পারবো? এটাই রাখলাম, এটাই হচ্ছে পি এর ভ্যালু। আর যদি এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট আমরা দুই ভাবে পাবো। একটা হচ্ছে যদি আমরা 1 কে মাল্টিপ্লাই করি এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট এক্স স্কয়ার দিয়ে, আর যদি আমরা এক্স কে মাল্টিপ্লাই করি এক্স কে দিয়ে, তাহলে আমরা দুইটা কেসে আমরা এক্স স্কয়ার পাইতেছি। তাহলে একটা একটা করে যাই। তাহলে প্রথমে আমরা 1 এর কথা যদি চিন্তা করি, তাহলে 1 ইন্টু এই পাশে এক্স স্কয়ার আসবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n মাইনাস 6 এখান থেকে। তাহলে আমরা এখানে n এর ভ্যালু 8 জানি, তাহলে 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 মানে 2 স্কয়ার। কত আসে প্রথমটার রেজাল্ট? So 112. তাহলে 112। আর সেকেন্ডটা আমরা পাবো যখন আমরা x দিয়ে x এরটা মাল্টিপ্লাই করতেছি, তাহলে সেক্ষেত্রে আসতেছে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর ডান পাশে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস n ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে এখানে যদি ভ্যালু বসাই এখন, তাহলে মাইনাস 8 ইন্টু টু টু দি পাওয়ার 8 মাইনাস 3, তাহলে কত আসে? So minus 256. মাইনাস 256। তাহলে এখন দুইটা অ্যাড করলে মাইনাস 256 প্লাস 112, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ারের
কোএফিসিয়েন্ট কত? তাহলে আমাদের বাইনোমিয়ালের কাজ এই এক্সারসাইজে এই পর্যন্তই ছিল। আমরা একটু তাহলে রিভিউতে যাই। রিভিউ থেকে আমরা বাইনোমিয়ালের কয়েকটা কোয়েশ্চেন আমরা নেই। বাইনোমিয়ালের পরে আমাদের শুরু হচ্ছে এপি আর জিপি। তাহলে রিভিউ থেকে বাইনোমিয়ালের কোয়েশ্চেন, তাহলে এখান থেকে আমরা সলভ করতে পারবো কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4, তারপরে এগুলো এপিজিপি কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা হচ্ছে ফাইন্ড দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইন দ্য এক্সপেনশন অফ এত। এটা আমাদের দরকার নাই, এটা নরমালি আমাদের প্রত্যেকটা এক্সপ্লেন করতে হবে। এটা প্রচুর বড় একটা কোয়েশ্চেন হবে এবং লাস্টে সবগুলো এক্সপ্লেন করার পরে আমাদেরকে দেখতে হবে যে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স কত আসে। আমরা 2 থেকে স্টার্ট করি। তাহলে 2 থেকে স্টার্ট করলে ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে প্রথমে আমরা এটাকে এনসিআর এর ফর্মুলায় ভাঙতেছি। তাহলে এনসিআর পি টু দি পাওয়ার এন মাইনাস আর কিউ টু দি পাওয়ার আর। তাহলে এখানে এন হচ্ছে পাওয়ার 6, তাহলে 6 CR, পি হচ্ছে এখানে 4x টু দি পাওয়ার n মাইনাস আর, তার মানে 6 মাইনাস আর, আর কিউ হচ্ছে এখানে -1/x² টু দি পাওয়ার আর। তাহলে এখানে আমরা এক্স গুলাকে একসাথে করব। তাহলে 4 টু দি পাওয়ার 6 মাইনাস আর -1 টু দি পাওয়ার আর, আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর, আর এখান থেকে নিচের থেকে পাবো হচ্ছে -2r। আর তাহলে একবারে -3r লেখা যায়। তাহলে আমরা একবারে ইন্ডিপেন্ডেন্ট বলতে কি এক্স এর মানে এক্স এর উপরে পাওয়ার কি 0? 0 চিন্তা করব। তাহলে আমরা এটা ইকুয়ালস টু এখন লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 0। আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্মকে খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে আমরা 6 মাইনাস 3r ইকুয়ালস টু 0, তাহলে r ইকুয়ালস টু 2 পাচ্ছি। তাহলে r এর ভ্যালু যদি 2 হয় আমরা এখন লাস্ট লাইনে নিয়ে বসাই দিই। তাহলে 6c2 4 টু দি পাওয়ার 6 মাইনাস 2 -1 টু দি পাওয়ার 2। এক্স এর মধ্যে বসানোর দরকার নাই, যেহেতু আমরা টার্ম খুঁজতেছি, এক্স এর মধ্যে বসালে 0ই আসবে। 3840 তাহলে আসে হচ্ছে 3840। 40 নেক্সট আমরা পরের কোয়েশ্চেনে যাই। তারপর এটা বলছে যে নরমালি এক্সপ্যান্ড করতে ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপেনশন অফ এত ইন ডিসেন্ডিং অর্ডার। তাহলে 3 এর এ স্টার্ট করি। তাহলে 3x পাওয়ার হচ্ছে 6,
তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে আমরা লিখতে পারবো 3x টু দি পাওয়ার 6 প্লাস 6c1 3x টু দি পাওয়ার 5 minus 2 by x square 6c2 3x to the power 4 minus 2 by x square square. তাহলে আমরা যদি এক্সপেন্ড করি 3 to the power 6 কত আসে? 729. 729 x to the power 6. দেন হচ্ছে 61 মানে হচ্ছে 6 6 এর সাথে মাল্টিপ্লাই করব 3 to the power 5 তার সাথে মাল্টিপ্লাই করব 2 কত আসে এটা? Minus 2916. minus 2916 আর x এর পাওয়ার এখানে 5 x এর পাওয়ার এখানে 2 তাহলে x কিউব চলে আসবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড টার্ম। থার্ড টার্ম এখানে কত আসে? নেক্সট আমরা 6c2 860. 4860 এখানে x এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আর নিচেও x টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটা কনস্ট্যান্ট আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট থ্রি টার্মস। নেক্সট কি চাইছে? hence the coefficient of x square বের করো, তার সাথে আমরা এখন এক্সট্রা এটা মাল্টিপ্লাই করব। তাহলে 1 প্লাস 2 বাই x মাল্টিপ্লাই করতেছে, তাহলে এটার সাথে 1 প্লাস 2 বাই x মাল্টিপ্লাই করতেছি আর চাচ্ছি হচ্ছে আমরা x স্কয়ার। তাহলে x স্কয়ার যদি চাই তাহলে সেক্ষেত্রে এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, x কিউব বাই x করলে x স্কয়ার আসে, আর কোনোভাবে এখানে x স্কয়ার দেখা যাচ্ছে না, তাহলে একটা অপশনই আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই মাইনাস 2916। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের x স্কয়ার আসে। আমরা কোএফিশিয়েন্ট যেহেতু চাইছি আমরা x টা আর লিখতেছি না, তাহলে 5832 মাইনাস 5832 হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে বলতেছে ফাইন্ড দ্য ফার্স্ট থ্রি টার্মস ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ x। তাহলে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 5, এটাকে আমরা অ্যাসেন্ডিং পাওয়ার অফ x এ কতটুকু ফার্স্ট থ্রি টার্মস বের করব। তাহলে 1 টু দি পাওয়ার 5, তাহলে 5c1 1 to the power 4 minus 2x plus 5c2 1 cube minus 2x square। তাহলে অলরেডি ফার্স্ট থ্রি টার্মস চলে আসছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি 1 minus 10x 5c2 কত আসে? 10. তাহলে প্লাস 10 ইন্টু মাইনাস 2 কে স্কোয়ার করলে 4 আসে, তাহলে 40x স্কোয়ার। তাহলে ফার্স্ট থ্রি টার্মস আমরা এক্সপেন্ড করলাম। এখন সে কি চায়? এখন বলতেছে যে এটার সাথে আবার 3 প্লাস ax কে মাল্টিপ্লাই করো। তাহলে 3 প্লাস ax কে মাল্টিপ্লাই করলাম এবং x স্কয়ারের কোএফিশিয়েন্ট তারা বলতেছে 0, তাহলে a কত? তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্ট আমরা এখান থেকে 3 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে x স্কয়ার পাবো, ax এর সাথে 10x মাল্টিপ্লাই করলে x স্কয়ার পাবো। তাহলে মাইনাস 10 ax স্কয়ার প্লাস 3 ইনটু 40x স্কয়ার,
যেহেতু কোএফিসিয়েন্ট চাচ্ছে আমরা এক্স স্কয়ার গুলা কেটে দিলাম, তাহলে এটার কোএফিসিয়েন্ট বলতেছিল 0, তাহলে আলটিমেটলি -10a = -3 × 40, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a = /10 করে দিলাম, তাহলে 12 আসে আনসার। তাহলে আমাদের বাইনোমিয়ালের উপরে কাজ করা শেষ। এপিজিপি একটু বড় হবে, এপিজিপিটা আমরা হয়তো একটু স্কিপ দিয়ে আগে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শেষ করতে পারি, তারপরে এপিজিপিতে আসবো। আর আমাদের ওইদিকে তাহলে আর কিছু বাকি নেই। আমরা P1 এ একটু পিছায় আছি, P1 আমাদের আরেকটু আগে থাকার কথা। আমাদের নরমালি হাফ ইয়ারলির আগেই কিন্তু সিলেবাস শেষ হয়ে যায়, এবার কিন্তু আমরা একটু পিছনে আছি। এই বারবার এক্সাম এসে কিন্তু আমাদের পিছায় দেয়। এক্সামের জন্য বেশি টাইম দেওয়া যাবে না, এক্সামের প্র্যাকটিস বাসায় করতে হবে আর আমাদের নর্মাল কাজ চালিয়ে যেতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি, আমরা নেক্সট দিন তারপরের টপিক থেকে স্টার্ট করব। আল্লাহ হাফেজ তাহলে। Allah, sir. স্যার আল্লাহ হাফেজ। Bye.